এই মুশফিক ও কিন্তু সানন্দে গ্রহণ করছে। আমরা জানি না এটা সত্য না মিথ্যা, কিন্তু ওর ইন্টারভিউ দেখলাম, ও বলছে যে আমি খুব খুশি হয়েছি। দেখেন, এই ছেলেটা বুদ্ধিমান আমি বলবো, কারণ ও একটা জিনিস বুঝে ফেলছে যে আমি বড় স্ক্রিনে যদি সাকিবের সাথে স্ক্রিন শেয়ার করে আসি, তাহলে আমার একটা ভক্তকুল যারা আছে নাটকের, তারাও সিনেমাটা দেখে সিনেমার ভক্ত হয়ে যাবে। সাকিবের এইটা ভালো লাগে, সাকিবের ওইটা ভালো লাগে, সাকিব দিয়ে বিয়া করছে, সাকিব এইটা করছে, সাকিব অমুকটা করছে। The megastar Shakib Khan. I've really enjoyed his different movies. I haven't seen the full movies, but obviously I've done these reactions. I've enjoyed doing these reactions. Anyway, if you're new to my channel, I am from Australia. You can see I'm Khan Dob. সাকিব খানের বেইছা বাংলাদেশে অনেক ইউটিউবাররা খায়, ভারতবর্ষে খায়, পাকিস্তানে বেশ কয়েকজন আছেন, ভারতবর্ষে তো অনেকে আছে, অনেক কাপলরা আছে সাকিব খানের গান, সাকিব খানের ট্রেলার, সাকিব খানের সিনেমা নিয়ে রিভিউ করে। আমি এটাকে খুব পজিটিভ ওয়েতে দেখছি। সবচেয়ে প্রাউড লাগে যখন একটা অন্য ভাষার মানুষ অস্ট্রেলিয়া থেকে, এই যে এনডি নামে ভদ্রলোক যে রিভিউটা করে প্রত্যেক সময় করে উনি, আমি লাস্ট দেখেছি ওনার বরবাদের গান নিয়েও সে করেছে, প্রতিটি গান নিয়ে সে করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো সে সারা বিশ্বের অনেক দেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে। থাইল্যান্ড, কোরিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকান, হলিউড, বলিউডটা কম করে। আমি দেখলাম বলিউডের খুব একটা উনি করেন। আমার মনে হয় বলিউড মানে হিন্দি ভাষাভাষীর খুব দর্শক বোধে ওনার নেই, থাকলে তো উনি বলিউড কিনেও করতেন। আপনি যদি ওনার ওখানে যান, উনি প্রায় 1,23,24,000-এর মতো ওনার সাবস্ক্রাইবার আছে। ওখানে কিন্তু আমি বলিউডের কোনো গান বা বলিউডের কোনো সিনেমা নিয়ে কোনো রিভিউ দেখিনি, কিন্তু অন্যান্য অনেক 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 দেশের গান দেখেছি, ট্রেলার দেখেছি, ছবি নিয়ে কথা বলেছে। এই ভদ্রলোক অস্ট্রেলিয়াতে খুব একটা পপুলার না হলেও খুব একটা ছোট কোনো ইউটিউবার উনি নন। 100+ তার 100K প্লাস, মানে লক্ষাধিক তার সাবস্ক্রাইবার। এখন আমি এই কথাগুলো কেন বলছি, আপনারা যদি ইউটিউবে গিয়ে দেখেন, দেখবেন যে গোটা 30 কন্টেন্ট আছে যে সাকিব খানের এই তাণ্ডবের টিজারটা নিয়ে রিভিউ করেছে। সেটা বাংলা, হিন্দি, উর্দু, তামিল, ইংরেজি, 4জন, ইংরেজিতে 4টা দেখেছি আমি ইংরেজিতে। আর কলকাতার বাঙালিরা তো মোটামুটি সবাই করেছে, যারা বাঙালি ইউটিউবার আছেন, যারা সাকিবকে নিয়ে প্রায়শই আলোচনা করেন। নাম বদনামের ব্যাপারটা আমি বলছি না, তারা কে প্রশংসা করেন, কে বদনাম করেন, এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু তারা কন্টেন্ট করেছেন। এটাকে শুধুমাত্র পয়সা পাবার আশায় না, এটা শুধুমাত্র পয়সা পাবার আশায় নয়, এটা কিছুটা তার চ্যানেলকে গ্রোথ করবার জন্য। কারণ এখন এমন একটা পজিশন হয়ে গেছে ইউটিউবারদের যে সাকিবের ছবি নিয়ে বা সাকিব খানকে নিয়ে যদি আপনি কথা না বলেন, হয়তো বা আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার খুব একটা বাড়বে না। আর সাকিবকে নিয়ে যদি আপনি কথা বলেন, তার ভিউ ভালো হয়, সাবস্ক্রাইবারও ভালো হয়, ফলোয়ারও ভালো হয়। এই জেএনটিতে দেখেছি বাংলাদেশের অনেকেই সাবস্ক্রাইব করে ফেলেছেন এই ভদ্রলোককে। এই ভদ্রলোক তো কখনো স্বপ্নেও ভাবেনি যে বাংলাদেশের বাঙালি দর্শক তার এই জেএনডি যে চ্যানেলটা আছে এটা আপনার সাবস্ক্রাইব করবে। আমার মনে হয় না, জীবনেও করতো না। আমরা যদি তা এখানে সাকিব খানের সেই বরবাদের গান না দেখতাম বা কোনো রিভিউ না দেখতাম, আমি নিজেও কোনোদিন সাবস্ক্রাইব করতাম না। আমি করে রেখেছি এই জন্য যে সেই সাকিব খানের ছবি টবি হয়, সাকিব খানের গান টান হয়, হলে বলে ও তো একটা রিভিউ দিবে, দেখবো। কারণ সাবস্ক্রাইব না করলে তো আমি ওকে খুঁজে আর পাবো না, কারণ এত নাম তো মুখস্থ রাখা সম্ভব। আমি আসলে ভিডিওটা কেন বানাচ্ছি, আমি বানাচ্ছি এই জন্য যে সেই সমস্ত নেটিজনদের জন্য, ভাই যারা না সাকিবের 2 চোখে দেখতে পারে না, তাই না? সাকিবের এইটা ভালো লাগে, সাকিবের ওইটা ভালো লাগে, সাকিব দিয়ে বিয়া করছে, সাকিব এইটা করছে, সাকিব অমুকটা করছে, এরা এরা এই যে বলে যাচ্ছে এইভাবে না, এই যে বলতেছে, এতে করে কি সাকিবের কোনো ক্ষতি হইতেছে? আমার তো মনে হয় না। আমরা যারা সাকিবকে ভালোবাসি, সাকিব সম্পর্কে প্রশংসা করি, এখন দেখবেন আপনি এই তাণ্ডবের এই ট্রেলারে যে এই টিজারে যে সাকিবকে যারা প্রশংসা করে না, তারাও কিন্তু নেগেটিভ কোনো কথা লিখছে না। তারা একটা জিনিস বুঝে ফেলাইছে যে ভাই সারা দুনিয়ার মানুষ বেচারা পছন্দ করে, আমি আর আপনি উল্টোপাল্টা করে গালি খেয়ে লাভ আছে নাকি? নইলে আমি এর আগেও দেখছি বন্ধুরা যে বরবাদের সময় বা তুফানের সময় 2-4টা নেগেটিভ কমেন্টস পড়তো যারা সাকিব হেটার্স আছে,
এরা আসলে এখন আর সেই ধরনের কোনো মন্তব্য করে না, আমার চোখে পড়ে না, আপনাদের চোখে যদি পড়ে বলবেন। কারণ ওরা একটা জিনিস বুঝে ফেলছে যে আল্লাহ যদি কাউরে চুল ধরে উপরে নিয়ে টানে, তাহলে আপনি বান্দা তার পাও ধরে তাকে নিচে নামাইতে পারবেন না। সাকিবকে আল্লাহ এখন টানতেছে, কদ্দূর নিয়ে যাবে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা নিজেই জানেন। কিন্তু একটা সময় তো সাকিবও পড়বে না, কারণ আমরা তো জানি রে ভাই, 106 তলা যদি ওয়ার্ল্ডের সবচেয়ে টলেস্ট বিল্ডিং হয়, সেই 106 তলায় ওঠার পর তো আপনাকে নামতে হবে। সেই সময়টা দেরি আছে, কারণ সাকিব তার ওই কালকেও বলেছি আমি, নিষ্ঠা একাগ্রতা দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে ভেরিয়েশন আনছে, যেভাবে তার ফিগারটা মেনটেন করছে, যে কষ্ট যা পরিশ্রম সেটা করছেন, আল্লাহ তাআলা তার রেজাল্ট দিতেই হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন তুমি পরিশ্রম করে যাও, দেবার মালিক আমি, তাই না? আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে তো হবে না। যে বাংলাদেশের হিরোরা বলে আমাদের ছবি নাই, কেউ আমাদের উপরে ইনভেস্ট করে না। আরে ভাই, তোরা আগে নিজেদের ফিগারটা ঠিক কর না। আমি কাউকে মিন করে বলতেছি না, মনে করেন এই 2-4 জন যারা কাজ করে খাচ্ছে, দেখবেন আরিফিন শুভ, আফরান নিশু, সিয়াম, এর বাইরে যারা আছে এক একজনের তো মানে মাটিতে পা পড়ে রে ভাই। এরা 2 দিন পরে বলে র্যাম্পে হাঁটে, আর কিছু ইন্টারভিউ দেয়, নাটক ফাটক করে মনে করে স্টার হয়ে গেছে। একজন স্টারে তো এই সিনেমাটাতে একটা ক্যামিও করার জন্য বলছিল, কি নাম ওর, এই কি নাম না ভুলে গেলাম ছেলেটার, আর শালা, আরে রোশনই তো না, হ্যাঁ রোশন না কি যেন, হ্যাঁ, উনি বিনয়ের সাথে ফিরত দিয়ে দিয়েছেন। অথচ পাশাপাশি এই মুশফিক যে ছেলেটা, ও কিন্তু সানন্দে গ্রহণ করছে। আমরা জানি না এটা সত্য না মিথ্যা, কিন্তু ওর ইন্টারভিউ দেখলাম, ও বলছে যে আমি খুব খুশি হয়েছি। দেখেন, এই ছেলেটা বুদ্ধিমান আমি বলবো, কারণ ও একটা জিনিস বুঝে ফেলছে যে আমি এই বড় স্ক্রিনে যদি সাকিবের সাথে স্ক্রিন শেয়ার করে আসি, তাহলে আমার একটা ভক্তকুল যারা আছে নাটকের, তারাও সিনেমাটা দেখে সিনেমার ভক্ত হয়ে যাবে, এবং সাকিবের আনুকূল্যে থাকলে এবং সাকিবের এই গ্রুপের সাথে থাকলে ইন ফিউচারে আমি একটা কিছু হতে পারবো। যে যে বুদ্ধিটা এই যে রোশন নামে ছেলেটা সে করলো না, বা সে নিল না, সে গ্রহণ করলো না। দেখেন, সে কিন্তু সিনেমার মানুষ, সে সিনেমা করেছে, বেশ কয়েকটা সিনেমা করেছে, চলেছে কি চলেনি সেটা তো অন্য আলোচনার বিষয়। মুশফিক কিন্তু সিনেমা করেনি, কিন্তু নাটকের কিং, নাটকে অনেক নাটক করেছে এবং গুড আর্টিস্ট, আমার কাছে খুব ভালো লাগে। তো ও কিন্তু ঠিকই নিয়ে নিয়েছে, কারণ ওর মাথায় বুদ্ধি আছে। এখন যাদের মাথায় বুদ্ধি আছে তারা আর এখন সাকিবকে নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে না। তারা একটা জিনিস বুঝে গেছে যে আমরা ওকে পা ধরে নামিয়ে রাখতে পারবো না, আল্লাহ ওকে চুল ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এবং সাকিব যদি এই লাইনে চলে, সাকিব যদি বুদ্ধি করে কম কম ছবি করে, আমি কম কম ছবির কথা বলবো, বছরে 4টা ছবি করলে সাকিবের রেজাল্ট হতে পারে না, করতে পারবে না, এবং এমন রেজাল্ট হবে না। অবশ্য প্রডিউসার নেই, 4টা ছবি করার মতো প্রডিউসার বাংলাদেশে নেই। 2-3 জন যারা আছে এদের সিনেমাগুলোই করুক, মন দিয়ে করুক, ইনভেস্টমেন্ট বেশি করে করুক, যাতে ছবিটা কালারফুল হয় এবং মানুষ সিনেমা দেখার জন্য প্রশংসা করে বলে, হ্যাঁ, বরবাদ ইজ বেটার দেন তুফান অ্যান্ড তাণ্ডব ইজ বেটার দেন বরবাদ। তাহলে সাকিব আরো উপরে উঠবে দিন দিন, কেউ আর তখন তাকে লাভাতে পারবে না। অ্যান্ড তাণ্ডব ইজ বেটার দেন বরবাদ, তাহলে সাকিব আরো উপরে উঠবে দিন দিন, কেউ আর তখন তাকে লাভাতে পারবে না।